আমি দেখব যে আপনার জন্য এখন যেটা জেনে নেওয়া সবথেকে বেশি দরকার সেটা কি? নমস্কার, আমি পৌলমী চক্রবর্তী। আর এই রিডিংটাকে ক্লেম করার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে হবে। দেখে নেওয়া যাক যে এই মুহূর্তে আপনার জন্য কি জেনে নেওয়া সবথেকে বেশি ইম্পর্টেন্ট। আমি দেখছি আপনারা অনেকেই হতাশ হয়ে পড়েছেন। আপনাদের কোনো কিছু খারাপ এক্সপেরিয়েন্স হয়েছে বা খারাপ অভিজ্ঞতা হয়েছে, সেই জন্য আপনারা অনেকেই হতাশ হয়ে পড়েছেন। আপনারা মনে করছেন আপনাদের মধ্যে আপনাদের কাছে কোনো আশা নেই, কোনো সুযোগ নেই, কোনো মানুষ নেই অনেকের ক্ষেত্রে দেখছি। তো সেই ধরনের ভাবনা চিন্তার মধ্যে যারা রয়েছেন তারা কিন্তু বেরিয়ে আসুন। কারণ আপনাকে স্ট্রং থাকতে হবে। আপনি যদি স্ট্রং থাকেন, দ্য স্ট্রেংথ এর কার্ড এসছে, আপনাকে স্ট্রং থাকতে হবে। আপনি যত ভেঙে পড়বেন আপনার কিন্তু সময়ও তত খারাপ হতে শুরু করবে। অর্থাৎ আপনি যদি নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলেন তাহলে কিন্তু কেউ আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারবে না। আপনাকে এই মুহূর্তে স্ট্রং থাকতে হবে, ভীষণ স্ট্রং থাকতে হবে এবং সমস্ত কিছু প্রচণ্ড পরিমাণে কেয়ারফুলি, প্রচণ্ড পরিমাণে লাভিংলি আপনাকে হ্যান্ডেল করতে হবে। আপনি যদি এই মুহূর্তে ভেঙে পড়েন তাহলে এই যে সিচুয়েশনটা রয়েছে এটা কিন্তু আরও খারাপ যেতে পারে। আপনার মনে হচ্ছে যে সিচুয়েশন বা পরিস্থিতি যেটা রয়েছে সেটা খারাপ হবে না, কিন্তু আরও খারাপ হতে বেশি সময় লাগবে না আপনি যদি ভেঙে পড়েন। আপনি যদি স্ট্রং না থাকেন, আপনি যদি নিজের মধ্যে আত্মশক্তি যেটাকে বলা হয়, কনফিডেন্স যেটা বলা হয়, সেটা যদি না আপনি ফিরে পান বা না যদি ফিরিয়ে নেন তাহলে কিন্তু আপনার খুব সমস্যা বাড়বে। এই যে সমস্যাগুলো, এগুলো থেকে কিন্তু সহজে মুক্তি পাওয়া যায়। এই যে সমস্যা, সেই সমস্যা থেকে সহজে মুক্তি পাবেন কি করে? নিজের উপর আত্মবিশ্বাস রাখুন, নিজের উপর কনফিডেন্স রাখুন। যদি নিজেকে হারিয়ে ফেলেন, নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন, কেউ কোনোভাবে কিন্তু আপনার খারাপ সময়কে ভালো সময় দিতে পারবে না বা করতে পারবে না। আমি যেটা দেখছি অনেকের ক্ষেত্রেই ফিনান্সিয়াল প্রবলেম হচ্ছে, অনেকের ক্ষেত্রেই রিলেশনশিপের প্রবলেম হচ্ছে, অনেকের ক্ষেত্রেই নানা ধরনের সমস্যা হচ্ছে। এই সমস্যাগুলো থেকে বেরোনোর জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে নিজের উপর কনফিডেন্স রাখতে হবে আর শক্তিটা হারিয়ে ফেলবেন না। আপনার নিজের মধ্যে যে শক্তিটা সেটা হারিয়ে পড়বেন না। আপনার আশেপাশে অনেক মানুষ আছে যারা আপনার উপর ডিপেন্ডেন্ট। আপনার মুখের দিকে তাকিয়ে তারা বেঁচে থাকেন বা অপেক্ষা করে থাকেন। সেই মানুষগুলোর জন্য কিন্তু আপনাকে শক্ত থাকতে হবে। আপনার যতই সমস্যা হোক না কেন ভেঙে পড়লে চলবে না। অনেকের ক্ষেত্রেই দেখছি কাজের সমস্যা, অনেকের ক্ষেত্রে সম্পর্কের সমস্যা, অনেকের ক্ষেত্রে বাড়িতে বা পরিবারের সমস্যা। আপনি যদি ভেঙে পড়েন তাহলে কিন্তু সমস্তটা ভেঙে পড়বে। আপনার আশেপাশে যারা রয়েছে সেই মানুষগুলো, পরিস্থিতি সমস্তটা ভেঙে পড়বে। তখন কিন্তু আপনার কিচ্ছু করার থাকবে না। তাই আপনাকে কি করতে হবে? আপনাকে শান্ত থাকতে হবে, নিজের উপরে কনফিডেন্স রাখতে হবে, আত্মবিশ্বাসটাকে বাড়াতে হবে। আপনি যত শক্ত থাকবেন এই মুহূর্তে আপনি তত তাড়াতাড়ি এই যে পরিস্থিতি সেটা থেকে বেরিয়ে ভালো থাকতে পারবেন বা নিজেকে ভালো রাখতে পারবেন। আর নিজেকে যখন ভালো রাখতে পারবেন আশেপাশের মানুষগুলোরও আপনি ভালো রাখতে পারবেন তাতে। সেটা অর্থনৈতিক দিক থেকে হোক, পারিবারিক দিক থেকে হোক, সামাজিক দিক থেকে হোক। এইটাকে অ্যাভয়েড করার জন্য পুরোপুরিভাবে সিচুয়েশনটা হাতের বাইরে চলে যাওয়া, ভেঙে পড়া, এটা থেকে বাঁচার জন্য কিন্তু আপনাকে নিজের উপর কনফিডেন্স রাখতেই হবে, কিচ্ছু করার নেই। এই রিডিংটাকে ক্লেম করার জন্য লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে দেখলে ফলো করবেন। খুব ভালো থাকবেন। নমস্কার।